গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সোনামার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকে বিকাল থেকে শরীর এখন অনেকটাই ভালো, অনেকটা মানে পুরোটাই ভালো। আর এখন করব, ভাবলাম গরু এসছে, এখন করব পরোটা আর আলুর দম। চক্ক ঘুমাচ্ছে, কালকে ভালো লাগছিল তো বিকাল থেকে, তো আমি ভাবলাম বসে থেকে কি করব, সবজিগুলো বানিয়ে রেখে দিই, সকালে তাড়াতাড়ি হবে। এই যে এটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন, আদা, এগুলো যা লাগে এগুলো। আর এই যে আলু কেটে ধুয়ে রেখেছি, আর এই যে ময়দা। আজকে অনেক কাজ আছে, এই যে রোদ উঠেছে কি সুন্দর, সব কেচে দিতে হবে। সেই রথে পড়ে গেছিলাম, ওই জামা কাপড়ও ধুইনি, ওই রথে ভিজে এসেই ব্যাস হয়ে গেছে আমার। কই তুমি বললা গোলাপ গাছের মধ্যে তুলসী গাছ কই? ওরে বাবা, তাই তো দেখো গোলাপ গাছগুলো। এ দেখো কতদিনে যে উঠি না না ছাদে, এই যে কি সুন্দর লাগছে। এইটা এখনো কড়ি আছে, ফোটেনি। আর এই যে গোলাপ গাছের মধ্যে তুলসী গাছ হয়েছে, এই দেখো উঠিয়ে দিতে লাগবে এগুলো। গোলাপ গাছে তুলসী গাছ রাখতে নেই, ও তো কাঁটালা গাছের সাথে রাখতে নেই, যে ফুল নিচ্ছে। এমা লঙ্কাগুলো পচে যাচ্ছে কেন? এই যে কই, এই যে স্নান করার পরে ডাস্টবিন আসলে না রাগ উঠে যায়, ধরতে ইচ্ছা করে না আমার স্নান করার পরে। ওই যে ওইদিকে দাঁড়িয়ে আছে, ওইদিকে দাঁড়িয়ে আছে, দেব না। দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর, পাহাড়গুলো অত স্পষ্টও না, ভালো লাগে আমার। ছাদে উঠলেই শুধু ওইদিকে চোখ যায়। হয়েছে, তুমি দেখি বাগান উঠাই নিয়ে চলে যাবা। অল্প কাটা ফুলে হয় না, সাজাই কিন্তু না, থপ্পা থপ্পা ধরে রেখে দেবে। সাদা সাদা লাগছে, হলুদ দিইনি এখনো, আগে আলুগুলো ভাজা হোক তারপরে হলুদ দেবো। যে হয়ে গেছে, এটা ওর পাপার, যে দাঁড়িয়েই আছে, তো খাবো না। সবাই খেয়ে দে চলে গেছে। এই যে বিছনার কি অবস্থা, বিছনার চাদর পাল্টাবো, এই ঘরের ওই ঘরের দুই ঘরেরই চাদর পাল্টাবো, চাদর কাচবো। আর ওই পাশটা না বৃষ্টির জল পড়ে পড়ে হালকা হালকা একটু পিছল হয়ে গেছে, ওই পাশটা একটু ব্লিচিং পাউডার দেবো। আর এগুলোই করবো, এগুলো করতে করতে অনেক টাইম লেগে যাবে। আবার রান্না আছে, আমাকে আবার স্নান করতে হবে আজকে। এই চাদর টাদর কেচে টেচে না আর ভালো লাগবে না, অনেক জামা কাপড় হয়ে গেছে। ওই দিন রথের থেকে এসেছি, ওই রথের জামা কাপড় গুলোও আছে। এত শরীর খারাপ হয়ে গেছিল না, তখন আর কাচিনি। এই যে আজকে সব কেচে দেবো। সকালবেলা ওর পাপা যে বিস্কুট নিয়ে এসেছিল, সকালে চা দিয়ে খেয়েছে, আর উঠানোর কথা আমার আর খেয়াল ছিল না। আমি ভাবলাম পরে খেয়ে দিয়ে যাবে, তখন উঠাবো। এই যে বিছানা রেডি, এবার ওই ঘরের, এই যে এবার এই বিছানার চাদরটা উঠাবো, আর এই যে এই চাদরটা পাতবো। এটা যে গায়ে দেওয়া হয়, এগুলো সব কাচতে হবে, কিন্তু একবারে এতগুলো চাদর কাচলে আমি নেড়ে দেবো কোথায়? এই যে এই বিছানাটাও রেডি। যে ভাবলাম যে দুটো চাদর কাচবো, তারপরে ভাবলাম না, চারটেই কেচে দিয়েছে। এই যে একটা, দুটো, এই যে তিনটে, ওই যে একটা, চারটে। আবার দুটো রেখে দেবো, আবার কালকে কাচবো। ডেলি ডেলি ভালো লাগে না, একবারে কেচে নিয়ে আবার শুয়ে থাকবো। না, উল্টো পাল্টা প্রোডাক্ট দিয়ে যায়।
অনেক বাজে, এখন বাজে 11টা। আজকে যে একটা পার্সেল আসলো, যে খুললাম মাত্র। এই যে এই শাড়িগুলো খুব ভালো লাগলো, তাই ভাবলাম একটা নিই। আর 11টা বাজে, যে করে হোক আমাকে 12:30টার মধ্যে রান্নাঘরে যেতেই হবে, নাহলে রান্নার দেরি হয়ে যাবে আবার। এই যে আজকে না রান্নার ভালো করে গুছাতে পারিনি। এই দেখো রান্নাঘর ভালো করে পরিষ্কারও করিনি, মাছটা এই যে ধুইনি এখনো। মাছের আলুটা ভাজা বসিয়ে দিয়ে কাজ করছিলাম, জামা কাপড় কেচে আসলাম, কেচে ঘর গোছালাম, এখন এই যে রান্না বসাবো। দুধটা এখন জাল দিলাম। আজকে না আর কিছু গুছিয়ে দেখাতে পাচ্ছি না। এই যে 2 বালতি আগে নেড়ে দিয়ে আসি, তারপর আরো দুটো চাদর আছে, ওই চাদর দুটো আবার দিয়ে আসবো। ধর চক্কো। এই যে সব নেড়ে দিয়েছি, আরো বাকি আছে। দুটো চাদর কেচে রেখেছি, চকর নিচে দাঁড়িয়ে আছে। কি হাওয়া দেখো। এই যে দুটো চাদর আরো নিচে রেখে দিয়েছি কেচে। এই শাড়ি দুটো শুকাক, তারপরে এখানে চাদর দিয়ে দেবো। এই বাইরের কাজ করার আগে এই যে জামা প্যান্ট গুলো রেখে আসি। এই গায়ে তো আর আমি ঘরে ঢুকবোই না, একবারে স্নান করে তারপরে আবার। এই যে এই দিকটা না একটু কেমন পিছল পিছল হয়ে যায়, বৃষ্টি জলটা পড়ে এদিক দিয়ে। এই যে টুনটুনি মনে এসছে, গেট ধাক্কাচ্ছে। হ্যাঁ এই দেখো, ওই যে বসে আছে, ওই যে ডাকছ। ও ওই পাশে ছিলাম, আমি শুনি নাই। যাবে না এটা, আমি গেছি বলে দিদিকে ফোন করি। আমি যে ব্লিচিং পাউডার দিতে গেছি ওইদিকে, আমি যে কি গেট ধাক্কাচ্ছে, তার মানে এসেছে। ঠিক এসেছে, আমি বাড়ি চলে গেছি, তাও যাবে না। ওই দেখো, এই যে জল পাড়াবো না, মাত্র জল দিলাম আমি এই ব্লিচিং পাউডার দেবো বলে। দিয়ে দেবো, তোর পায়ে দিয়ে দেবো ব্লিচিং পাউডার। টুনটুনি ওই দেখো শাড়িটা এসেছে, কি সুন্দর। দিয়ে হবে না এই পুরোটা, আর একটা লাগবে। গন্ধটা নাকে লাগছে, কেমন লাগছে আমার। ব্লিচিং পাউডার দেওয়া হয়ে গেছে, গন্ধটা না সহ্য হচ্ছে না, কেমন যেন। আমার মনে হয় যে শরীর খারাপ, ওই জন্য হয়তো এরকম মনে হচ্ছে, কিন্তু ব্লিচিং পাউডার দিলে এরকম লাগে না আমার। যাই হোক, এবার কেচে আসি। এই যে চাদরগুলো কাঁচা হয়ে গেছে। এটার মধ্যে শুধু চাদর আছে 4টে, আর এটার মধ্যে একটা চাদর, আর নিচে জামা প্যান্ট আছে। আর আগে যেগুলো কেচে দিয়েছি ওগুলো শুকিয়ে গেছে। ব্লিচিং পাউডারটা এসে ধোয়াবো, এগুলো নেড়ে দিয়ে এসে তারপরে। আগে যেগুলো সব কেচেছি ওগুলো সব শুকিয়ে গেছে, নিয়ে এসেছি। এখন এগুলো নিয়ে যাই। এই দেখুন, নেড়ে দেওয়ার জায়গা নেই, চাদরটা কেমন করে নেড়ে দিয়েছি। রোদের তাপ আছে, শুকিয়ে যাবে। এই যে 2, 4টে, আর এই যে একটা 5টা। আর নাইটিগুলো এদিক দিয়ে দিয়েছি, কয়েকটা জামা প্যান্ট দিয়েছি। আর এই দেখো, এগুলো নেড়েই দিতে পারিনি, এগুলো এই যে নিচে ছাদে দেবো। নেড়ে দেওয়া সব এই যে আর নেই। এবার নিচে গিয়ে ব্লিচিং পাউডারটা ধুইয়ে স্নান করবো আবার।
যে স্নান করে আসলাম, এখন অনেক দেরি হয়ে গেছে, 1:30 বাজে। এই দেখো 1:30 বাজে। চকোকে আনতে যাব কখন কি জানি। এখন তাড়াতাড়ি করে আমি রান্না করব, রান্না করেই চকোকে আনতে যাব। রান্না বসিয়ে দিয়ে যেতে হবে। রান্না তো সব গুছিয়ে রেখেছি, তাড়াতাড়ি হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়ে এই গ্যাসে বসিয়ে দিই, আস্তে আস্তে হয়ে যাবে। বেশি দেরি হবে না, ওই 2:30টার মধ্যে হয়ে যাবে রান্না। আর একটু পরে গিয়ে চকোকে নিয়ে আসবো। ভাবছিলাম কাজ সারতে সারতেই দেরি হয়ে গেল। এদিকে যে পটল ভাজাটা নামিয়ে মাছের তেলটা করব। মানে মিক্সচারে গরম মশলা দিতে ভুলে গেছিলাম, ওই গরম মশলা দিলাম। এই যে সব জামা প্যান্ট নিয়ে এসেছি, আর কয়েকটা ভাজ করে রেখেছি, এগুলো পরে ভাজ করব। ভাত আর মাছের তেলটা রান্না করা হয়ে গেছে। চকোকে নিয়ে এসে মাছের ঝোলটা করব। আরে এত গরম, এত রোদ, দেখো চকো চিমসিয়ে গেছে। হাওয়া খাও। এই যে রান্না হয়ে গেছে, মাছের তেল আর এই যে পটল ভাজা দুটোই করেছি। মাছ আজকে না বেশি হয়ে গেছে, কয়েকটা মাছ রেখে দিলে ভালো হতো। হ্যাঁ প্যাক নিতে হবে না, তুই এদিকে আয়। অঞ্জর পাপা রেডি হয়ে গেছে। হ্যাঁ না, স্কুটিতে বসবে না তো, স্কুটি নেবে না। কালকে গাড়ি সার্ভিসিং এ দিয়েছিল, তাই আমার গাড়ি নিয়ে গেছিল। আজকে কি সুন্দর রোদ উঠেছে, সব শুকিয়ে গেছে আমার জামা কাপড় টাপড়। আচ্ছা টাটা। শরীরটা না আবার খারাপ লাগছে, আমার মনে হয় যে জ্বর থেকে উঠে এত কাছাকাছি করেছে, ওর জন্য মনে হয়। সকালে সব পরোটা ভাজিনি, চকো আবার পরোটাটা ভালো খায়, আলুর দম রেখে দিয়েছি, আর এখন দুটো পরোটা বানিয়ে দিই, খেয়ে নেবে। ভালো লাগছে না, আবার গা হাত পা ব্যথা, চোখটা ব্যথা বেশি, মানে আলোর দিকে তাকানোই যাচ্ছে না এরকম। সকালে একটুখানি আলুর দম রেখে দিয়েছিলাম, ওটাই যে গরম করে দেবো। এই যে চকোর সন্ধ্যাবেলার পরোটা, এটাই খেয়ে নেবে, আর দুধ দেবো না। রাতে খাবে কিনা কে জানে। এই যে এখন একটু চা খাবার, পাপা এসছে, আমি গ্লাসে নিয়েছি। এই যে চা, আবার মাথা ব্যথা শুরু হয়েছে। আমি ভাত বসিয়ে দিয়ে এসছি, চকোকে খাইয়ে শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।